দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার সদর উপজেলার 7 নং ধলিয়া ইউনিয়নের পটকাখালী গ্রামে 1 নং ওয়ার্ডে, যেখানে 2 সন্তানের জননী পরকীয়া করার কারণে সেখানে স্বামী তালাক দিয়েছেন এবং দেওয়ার পরে স্বামী আজকে দুধ দিয়ে গোসল করাচ্ছে সেই স্বামীকে। আমরা দেখছি যে তারা কিন্তু দুধ নিয়ে অলরেডি রেডি হয়েছে, দুধ দিয়ে গোসল শুরু করছেন। এটা হচ্ছে বরগুনার 7 নং ধলিয়া ইউনিয়নের। দেখতে পাচ্ছেন যে এই যে দুধ দিয়ে গোসল দেওয়া হচ্ছে, দুধ দিয়ে গোসল দেওয়া হচ্ছে, এই যে দুধ দিয়ে গোসল দেওয়া হচ্ছে। এই ছেলের মা গোসল দেওয়া হচ্ছে দুধ দিয়ে। দীর্ঘদিন যাবৎ সে পরকীয়া লিপ্ত ছিল, যেটা আমরা জানতে পেরেছি। বিস্তারিত তার কাছ থেকেও আমরা জানবো, অবশ্যই আপনাদেরকেও জানাবো যে পরকীয়ার কারণে কিভাবে একটা পরিবার নষ্ট হয়ে যায়। 2টা সন্তান রেখে আজকে তালাক হয়েছে এবং দেখছেন যে এই যে গোসল করাচ্ছে তার পরিবারের লোকজন, অসংখ্য লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে দেখার জন্য এমন দৃশ্য, যাতে এই ঘটনা যাতে না ঘটে দ্বিতীয়বার, সেই কারণে মূলত অসংখ্য লোকজন কিন্তু আসছে এই ঘটনা শোনার পরে। এবং এই যে দুধ দিয়ে গোসল করাচ্ছেন, মানে স্ত্রী পরকীয়ার করার কারণে মানে এই 2 সন্তানকে রেখে তিনি কিভাবে পারে এটা, এই কারণে তিনি আজকে রাগে ক্ষোভে দুধ দিয়ে গোসল করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে তাকে 1 ড্রাম দুধ দিয়ে আজকে গোসল করাচ্ছে তার পরিবার কিন্তু আসছে বরগুনা সদর উপজেলা 7 নং ধলিয়া ইউনিয়নের পটকাখালী গ্রাম এবং 1 নং ওয়ার্ডের তিনি। এবং আমরা দেখছি যে আপনার দেখেন যে এই যে দুধ দিয়ে গোসল করাচ্ছে। 2টা সন্তান রেখে পরকীয়া করেছেন এবং বারবার প্রায় 7-8 বার নাকি হাতে নাতে ধরেছেন। তারপর চেষ্টা করেছিলেন যে সংসার করার জন্য, যেখানে 2টি সন্তান রয়েছে। আসলে সে কোনো রকমই সংসার করতে চাচ্ছে না, যার কারণে আজকে সে তালাক দিয়েছেন, খোলা তালাক দিয়ে, এবং সেখানে সে কিন্তু দুধ দিয়ে গোসল করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বরগুনার পটকাখালী গ্রাম থেকে, 1 নং ওয়ার্ড থেকে। এবং এই যে অসংখ্য লোকজন কিন্তু 5টা মাস্ত্রী ধরবে না তোরা, বিয়া বাড়ি, এই যে দেখেন কি পরিমাণ জীবনে যারা না করে, লজ্জা শরম তোমাদের থাকে, তো জীবনে তোমরা তওবা করে যাইও, আর পরকীয়া করবা না। বাংলাদেশে মহিলাদের জন্য বার্তা তুমি গোসল করতে আসি, আমি খুব কষ্টে আছিলাম। আমার 2টা সন্তান, তারপর অনেক আমি বুঝাইছি। আমার 2টা পোলা আমি হাফিজি পড়াইছি। ওই হাফেজের মা যদি একটা হাফেজ হয়, তার মা 41টা ফেরেশতা প্রত্যেক দৈনিক তার মায়ের পড়ি দেয়। তুমি যদি এই পরক্রিয়া করো, আমি লোকের সামনে মুখ দেখাইতে পারি না, তারে আমি অনেক বুঝাইছি। সে আবার কোরআন শাবাতও করছে। আবার কোরআন শাবাত করার পরে আমাকে একদিন বলে তুমি তাবলিগ জামাতে যাও। আমি তাবলিগে গেছি। তাবলিগে যাওয়ার পরে আমি 3 দিন পর এসেছি। 3 দিন পর আইসা সন্ধ্যার সময় আসছি। আমি তাবলিগ জামাত করে ইফতার খুললে নামাজ পড়িয়া সন্ধ্যার সময় আমরা আসিছি। আসার পরে আইয়ে দেই আমার ঘরে ইফতারি দেই, পেঁজু দেই, আর 2 গ্লাস ট্যাং দেই। আমার ঘরের স্ত্রীর দেই না দেওয়ার পর্যন্ত আমার ঘরে দেই বাতি জ্বলে। তারপর আমি এইবার ওই বেরিয়ে গেছি, যাই দেই হেরত দেখি না আমার দেই, আমার কোচ যে জ্বললে যাইতে আছে, যে কোচ যে জ্বলে ঘটনার কি। এরপর কই আরও একবার তো আমি ধরছি আমার লাইট নিয়ে এই সরো তোমরা সরো, এই বাগানে ওই বাগানে আন্দারে আমি যাইয়া আমি লাইট মেরছি মতনই দেখি ওই পোয়াই দোষে তো এই পোয়াই দৌড় দেওয়ার পরে কথিত প্রেমিক, হ্যাঁ, এই দৌড় দেওয়ার পরে তারপর আমি এই আমার ওয়াইফকে আমি ধরছি থাবা দিয়া, ওকে তুমি রাত্রে এখানে খা, কয় তোমার পাও ধরছি, আমি এখানে আসছি তোমার পাও ধরছি, তুমি সিরি করো না। আমি কেন সিরি করবো না? তুমি আমাকে তাবলিগ জামাতে পাঠাইলা, কির জন্য আমার তাবলিগ জামাতে তুমি পাঠাইলে? আল্লাহর কাজে পাঠাইলে, তোমার জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আর ইমান দাও। তোমার যে আল্লাহ কি তোমার ইমান কি দেয় না? তারপরও এইবার যাই হোক আমি ওরে ধরিয়া আমি ওরে 4-5টা সোফার দিছি। সোফার দেওয়ার পরে এইবার কয় আমি আর কোনো সময় এই আমি আর করবো না, তোমার কাছে আমি মাপ চাই। ওই তুই একবার তুই 5 বার তোরে আমি মানিয়ে নিছি, আমি নিজের হাতে ধরলাম। এইবারও তুই আমাকে, এইবারও আমি ওর হাতে নাতে ধরছি।
এই তারপর এই এই আমি মারধর করছি, মারধর করার পর এইখানে ওই মানুষজন অনেক আসছে, তারপর হাত পাও আমি বাঁধছি। এবার ও নিজের বই শিখে পেয়েছে আমি এর সাথে আমি প্রক্রিয়া করছি, এই অবৈধ সম্পর্ক এর সাথে আমার সাথে 1-1.5 বছর ধরিয়া তার সাথে আমার এই 1-1.5 বছর ধরে। এরপর কি হয়েছে? এখন খোলা তালাক হয়েছে? হ্যাঁ, এখন খোলা তালাক হয়েছে। আমার 2টা সন্তান আমার সে দিয়েও গেছে, সে একটু ভাবলো না, সে ভাবলো না সেই 2টা সন্তান। তারপর আমি মনের খুশিতে মানি না আমাকে আমি এই দুধে গোসল করতাম, এই সন্তান 2টা এই অবস্থা আমি কি আমি এই সোনার সংসার দেওয়ার জন্য আমি করছি, লক্ষ লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করছি, তারও আমি মন পাই না। এই 2টা সন্তান মোর দিকে চাইও তো সব কিছু ভুলিয়ে যাওয়া লাগে। আমি অনেকবার বুঝাইছি তারে, আমি মাথায় পোছা দিয়েছি তারে, যে দূর বুঝনের ওষুধ আমি অনেক বুঝাইছি। আমি পরে বুঝনের পরও ও কইছে ভাই আমি আর কাজ করবো না, কাম আর কোনো দিন করবো না, আমি পরক্রিয়া কোনো দিন করবো না। অথচ আমার সাথে মানে হুদা লিভেজ দেখাইছি, অথচ তার সাথে মানে খুব মানে লিপ্ত ছিল। এই আমার এই সুখের সংসারটা তছনছ করে হালাইছে। সে একজন না, সে আরো অনেক লোক আছিল, সেরে ওরা মনে হয় রুচি না কি অভুর আল্লাহ জানে, আমি কইতে পারি না। আমি কইছি তোমার কি জন্য কি আমি কি আমি কি অক্ষমতা, আমি কি তোমার জন্য কি? কয় না ভাই, কয় তা তোমার রুচি ডে কি, তোমার রুচি ডে কোন জিনিসটা রুচি ডে তোমার? এই হে আমার কি করেন? আমি ইলিশ মাছ ধরি, আমি সাগরে জাল ভাই, ধরেন 5-6 দিন, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন থাকি, আবার আইয়া বাড়িও আবার থাকি 4 দিন 5 দিন 6 দিন এরকম থাকি। এই সুযোগে সে কাজে লাগাই? হ্যাঁ, সেই সুযোগে ওইটু কাজে লাগাই। আমি নিজেও পিডিয়েছি, এরপর 4-5 দিন থেকে চাইছে আমারে কয়েকবার যারে হইছে হে 2 দিন হয়ে গিয়া আমারে এই আটনে দিছে, আমার আটনে দিছে, হেডনে রাইতে যাইছে, আইছে বার আমি নামে হেটো পিডিয়েছি বেড়া দেখাটা হচ্ছে কত ভিড়, কয়েকটা সেরা গুলো হাতে নাতে দর্শন আপনি। হ্যাঁ, আপনার বউ কি সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর না? অনেক ছবি আছে, ছবি কি আনবে? তালাক দিয়ে দিছে এবং সে পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে এরপরে মূলত তার বাড়ি সব হইলে বাবলাতলার বাজার, তার টাকা পয়সার মাধ্যমে কি হয়েছে? হয় টাকা মানে সবে মানে বলছে ঠিক আছে, যে পরক্রিয়া করছে সে পায় না কিছু, তারপরও মানে এরা মানে আইনের ইতে মানে আইনের ব্যবস্থায় মানে ওই কামিনের টাকা 25,000 টাকা ধার্য করছে, মানে খাওয়ান বাবু 30,000 টাকা দিয়ে দিয়েছেন। 30,000 আর আপনার ছেলে দুটো আপনি রেখে দিয়েছেন? আমি ছেলে 2টা রেখে দিয়েছি। আমার ছেলে রেখে দিয়েছেন এবং 2টি সন্তান রেখে কিভাবে আসলে পরকীয়ায় চড়ায় এটা আসলে বলার বাহিরে, কারণ হচ্ছে 2টা সন্তান তিনি মাদ্রাসায় পড়ায় এবং তিনি জেলে একজন নদীতে মাছ শিকার করেন। যখন গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় তখন সেই সুযোগে কাজে লাগিয়ে তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়। বারবার হাতে নাতে ধরার পরে তিনি কিন্তু বাধ্য হয়েছে তালাক দিতে এবং খোলা তালাক হয়েছে। সেখানে তিনি 30,000 টাকা দিয়ে খোলা তালাক দিয়ে আজকে দুধ দিয়ে গোসল, মানে শান্তকে জানানোর চেষ্টা করেছি যে পরকীয়ায় মানুষের আসলে একদম শেষ পরিণত হয়ে যায়। আসলে এই ছেলে 2টোর কি হবে? মা কাঙ্গাল হলো, মায়ের কোনো ভালোবাসা থেকে বঞ্চিত হলো এই ছেলে 2টো, আসলে বড় হলো ওরা কি বলবে? সব মিলিয়ে আসলে দেখা গেছে যে এই পরকীয়ার কারণে একটা পরিবার, একটা সংসার নষ্ট হয়ে যায়। দিনের পর দিন কিন্তু পরকীয়া বেড়েই চলছে। তো যাতে এই পরকীয়া বন্ধ হয় এই কারণেই মূলত এই লাইভটি করা, আপনাদের সচেতন করার জন্য। দিয়ে গোসল করে আসলে তিনি নিজেকে আর কিন্তু শান্ত করছে। আজকে তার এই তালাক হওয়ার পরে, খোলা তালাক হওয়ার পরে দুধ দিয়ে গোসল করছেন এবং তিনি বলেছেন যে দুষ্ট গরু চাই শূন্য গোয়াল অনেক ভালো, যার কারণে তিনি আজকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই দুধ দিয়ে গোসল করে।